জ্বালানি তেল আর এলপিজির দামের আগুনে আগে থেকেই পুড়ছে সাধারণ মানুষ, আবার সেই আগুনে ঘি ঢালতে প্রস্তুত বিদ্যুৎ খাত। জনগণের পকেট কাটতে ফের সেই পুরনো পথেই হাঁটছে সরকার। পাইকারি পর্যায়ে ১ লাফে ২১% দাম বাড়ানোর প্রস্তাব দিয়ে বড়সড় ধাক্কা দিচ্ছে পিডিপি। বিশেষজ্ঞরা বলছেন ১০% মূল্যস্ফীতির বাজারে এই সিদ্ধান্ত হবে মরার উপর খাঁড়ার ঘা। লুটপাট, চুরি আর ক্যাপাসিটি চার্জের বোঝা জনগণের ওপর না চাপিয়ে অপচয় বন্ধের পরামর্শ তাদের। জ্বালানি তেলের দাম বৃদ্ধির রেশ কাটতে না কাটতেই এবার বিদ্যুতের দাম বাড়ানোর তোড়জোড় শুরু করেছে সরকার। পাইকারি পর্যায়ে ২১% বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। পিছিয়ে নেই পাওয়ার গ্রিড বাংলাদেশও। তারা সঞ্চালন চার্জ প্রতি ইউনিটে ১৬ পয়সা বাড়ানোর দাবি জানিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বিগত সরকারের ভুল নীতি আর অদূরদর্শী পরিকল্পনার খেসারত দিচ্ছে সাধারণ গ্রাহক। লুণ্ঠনমূলক ব্যয় বৃদ্ধি করে যে স্ফীত মুনাফা অর্জন করে বিনিয়োগকারী মুনাফা নিয়ে চলে গেছে এবং সেই মুনাফা বিদেশে পাচার হয়েছে, সেই মুনাফা বিভিন্ন পর্যায়ে জানা অজানা দৃশ্যমান দৃশ্য অদৃশ্যের ভাগ বন্টন হয়েছে এবং এটা একটা বলতে পারেন যে আইনি কাঠামো দিয়ে এই ধরনের একটি অলিগার গোষ্ঠী তৈরি করা হয়েছে। এখন বিদ্যুতের দাম বাড়ানোর সঠিক সময় নয় বলছেন বিশেষজ্ঞরা, কারণ বর্তমানে দেশে মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী, 10%-এর আশপাশে ঘুরপাক খাচ্ছে। এই উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জের মধ্যেই বিদ্যুতের দাম বৃদ্ধি মূল্যস্ফীতি আরও উস্কে দেবে। জনজীবনে সর্বব্যাপী এর প্রভাব পড়বে। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। বাসাবাড়ির যে বিদ্যুতের খরচ বাড়বে সেটা বোধহয় সেটাও কষ্ট, কিন্তু সেটা বোধহয় সব কষ্টের মধ্যে সবচেয়ে ছোট কষ্ট, প্রভাবটা সর্বব্যাপী। সেজন্য খুব সাবধানে আমার মনে হয় এটা চিন্তা করতে হবে এবং সময়টা খুব কৌশলগতভাবে সময়টা নির্ধারণ করতে হবে যে হাই ইনফ্লেশনের বিরুদ্ধে যখন যুদ্ধ, সেই সময়টা এটা করাটা ঠিক না। দাম না বাড়িয়ে এই খাতে সিস্টেম লস কমানো, চুরি বন্ধ এবং অপ্রয়োজনীয় ক্যাপাসিটি চার্জ কমানোর তাগিদ এই অর্থনীতিবিদের। বিদ্যুৎ খাতে ব্যাপক সেভিংসের সুযোগ আছে। সেভিংসটা আসতে পারে সিস্টেম লস কমানোর মাধ্যমে, সেভিংসটা আসতে পারে চুরি কমানোর মাধ্যমে বা দুর্নীতি কমানোর মাধ্যমে, সেভিংস আসতে পারে অনেক ইনএফিশিয়েন্ট সাবসিডি আছে বা ইনএফিশিয়েন্ট ক্যাপাসিটি আছে, অনেক জায়গায় এটাকে রেশনালাইজ করার সুযোগ আছে। খরচ কমানোর যত সুযোগ আছে সব পন্থা প্রয়োগ করে দাম বাড়ানোকে সবশেষ অস্ত্র হিসেবে ব্যবহারের পরামর্শ তার। দাম বাড়ানোটা একেবারে সর্বশেষ অস্ত্র হিসেবে বা পন্থা হিসেবে থাকা উচিত। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।